এই নায়াগ্রা জলপ্রপাত দেখতে হলে কিন্তু তোমাদের যেতে হবে কানাডা, তবে কানাডা নয়, এটা আমাদের ভারতবর্ষেই রয়েছে, ছত্তিশগড়ে। ভারতবর্ষের ছত্তিশগড়ে কিন্তু রয়েছে এই নায়াগ্রা জলপ্রপাতটি। এই যে দেখো, জাস্ট অসাধারণ। প্রায় 390 কিলোমিটার দৈর্ঘ্য এই হলো এই নদীর। গোদাবরী নদীতে গিয়ে পড়েছে এই ইন্দ্রাবতী নদীটি। গুড মর্নিং, হ্যালো বন্ধু, কেমন আছো? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি আছি ছত্তিশগড়। আর ছত্তিশগড়ে যেটা সব থেকে আমাদের ইন্ডিয়ার মধ্যে বেশ জনপ্রিয়, সেটা হচ্ছে ছত্তিশগড় বা আমাদের ভারতেই রয়েছে কিন্তু নায়াগ্রা জলপ্রপাত। আর এই জিনিসটাই কিন্তু তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো, যার জন্য হোটেলের বাইরে গাড়ি ওয়েট করছে আমাদের জন্য। এখন এখান থেকে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। চলো যাওয়া যাক। আর ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে। এখন সময় হচ্ছে 8:21। আমরা গাড়িতে উঠে পড়বো এবং সাইট সিনের জন্য বেরিয়ে যাব। আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্যে। আর আমাদের প্রথম গন্তব্য হলো তিরথগড়। এই জলপ্রপাতটিও বেশ সুন্দরই, আর সেটা আমরা গিয়ে দেখতে পাবো। দেখতে পারছো বাইরের যে প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি দুর্দান্তই লাগছে। আর রাস্তাটাও কিন্তু সত্যি বেশ ভালোই রয়েছে, প্রাকৃতিক পরিবেশটাও বেশ ভালো লাগছে। আর আকাশটা মেঘলা রয়েছে, সূর্য মামারও মাঝে মাঝে দেখা পাচ্ছি। যাই হোক, আমরা এখন এগিয়ে যাচ্ছি। 35 কিলোমিটার রয়েছে আমাদের গন্তব্য। আর মোটামুটি সময় লাগবে ওই 20-25 মিনিট মতন, এরকমই মনে হচ্ছে, যেহেতু 35 কিলোমিটার। গন্তব্যে তো যাচ্ছিলাম, তবে সকালবেলার খাওয়া দাওয়াটা করে যাওয়াই ভালো, কারণ সময় হয়ে গেছে প্রায় 9টা। তো খাওয়া দাওয়া করে তারপরে আমাদের গন্তব্যে যাব, কারণ ওখানে প্রায় মোটামুটি 2-3 ঘন্টা তো লেগেই যাবে। তাই আগে সকালবেলার অন্তত ব্রেকফাস্টটা করে তারপরে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যে। চলার পথে খাওয়া দাওয়া করার জন্য আর কি চলে এসেছি এই হোটেলটাই বা রেস্টুরেন্টে। এখানে আমরা মশলা ধোসা অর্ডার করলাম, আর খাওয়া দাওয়াটা করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। এখানে কিন্তু রয়েছে ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কে চাইলে তোমরা প্রবেশ করতে পারো, তবে বর্তমানে কিন্তু না। সমস্ত জিনিসগুলো শুনে নেবো এখান থেকে। আর এই যে এদিকে রয়েছে আর কি আমাদের যে ওয়াটারফল যাব, তো একটু এখান থেকে শুনে নেবো। यहाँ का जो सिस्टम है ना, सबको पता ही है। यहाँ पे आप बरसात में नहीं घूम सकते, जैसे कि ऑफ सीजन है और सितंबर अक्टूबर में आपको पूरा टूरिस्ट भरे पड़े मिलेंगे। यहाँ का गाइड मिलेंगे आपको, और जिप्सी सवारी में आपको पूरा शेयर कराएंगे। तो और सफारी करने के लिए वो किराया कितना लेते हैं? 2400 रुपये लगेगा। पूरा फुल गाड़ी है? 7 आदमी। 7 आदमी के लिए। और गाइड चार्ज एक्स्ट्रा? नहीं, उसी में रहेगा 2400 रुपये। ओके ओके। हाँ। और पूरा दिन हाँ, के लिए? मतलब आपके ऊपर कितना घंटा आप घूम सकते हैं, उन लोग घुमाएंगे गाइड। ओके, मतलब वो जो किराया लेते हैं पूरा फुल डे? हाँ, वही फुल डे समझ लीजिए। और यहाँ पर और क्या क्या है? फिलहाल यहाँ पे तो गुफा है, कांगेर धारा है, और डियर पार्क। और यहाँ से आप जैसे कि टिकट हो जाएगा तो आप तीरथगढ़ के लिए जा सकते हैं। वहाँ पे उसी टिकट में आपका एंट्री मिल जाएगा। मतलब एक टिकट से हो जाएगा? हाँ, हो जाएगा, बस आपको अलग से पार्किंग का देना पड़ेगा। ओके ओके, बस यही है। और अभी यहाँ पर तो अंदर हम लोग नहीं जा सकते। यहाँ पर अंदर क्या क्या है? जानवर तो फिलहाल छोटे मोटे हिरण है, मोर, जो भी छोटे मोटे जानवर वो दिखेंगे। बड़ा जानवर तो नहीं मिलेंगे, रहते हैं लेकिन बहुत अंदर मिलेंगे, कोई देखा नहीं है। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা এই সমস্ত জায়গায় যদি গাড়ি করে না আসতে চাও, তবে কিন্তু রয়েছে এই বাস, ঠিক আছে? এই বাসও কিন্তু একটা টাইম রয়েছে, এই টাইম হিসাবে কিন্তু চলাচল করে। অন্ধ্রপ্রদেশ থেকে আসে এই বাস আর যাবে জগদলপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। আমরা এখন যাব জলপ্রপাত। কি দারুণ সৌন্দর্য দেখো, প্রাকৃতিক সবুজের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সত্যি দুর্দান্ত, মানে ফরেস্টের মাঝখান দিয়ে যে এত সুন্দর ভাবে এগিয়ে যাব। আর তবে এই ফরেস্টের যে কথাগুলো বললো শুনতেই পেয়েছো, সেপ্টেম্বর মাসে যদি তোমরা আসো তবে কিন্তু খুব ভালোভাবে ঘুরতে পারবে। আর মেন রোড থেকে আমাদের যে ওয়াটারফলস রয়েছে, তিরথগড় ওয়াটারফলস, এর ডিস্টেন্স হলো ওই 3 থেকে 4 কিলোমিটার। মূল এন্ট্রি গেটের ঠিক কিছুটা সামনে আমাদেরকে দাঁড় করিয়েছে। এই যে মানে আমাদের গাড়ি পার্কিং এর জন্য এখানে 50 টাকা করে চার্জ নিচ্ছে। যদি বাইক নিয়ে আসো 20 টাকা, আরো অন্যান্য গাড়ির জন্য রয়েছে। আর এই চার্জটা কিন্তু আমাদের নিজেদেরই দিতে হবে, ঠিক আছে?
তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন তিরথগড়। এটি কিন্তু হচ্ছে আমাদের ভারতের ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলার কঙ্গের ঘাটের এখানে অবস্থিত। সেপ্টেম্বর অক্টোবর হলো বেস্ট টাইম, এই সময় যদি আসো এক্ষেত্রে তোমরা ওই যে ন্যাশনাল পার্ক রয়েছে এই সমস্ত জায়গায় যেতে পারো। এছাড়াও যে তিরথগড়ের যে ওয়াটারফলসে স্নান করতে পারো। এখন কিন্তু বর্তমানে স্নান করতে আমরা পারবো না, চলো তাও এগিয়ে যাই। আর যে সমস্ত গুফাগুলো রয়েছে ওই গুফাতেও কিন্তু তোমরা এখন বর্তমানে যেতে পারবে না, কারণ গুফাগুলো কিন্তু সমস্ত ভর্তি হয়ে রয়েছে। তো যেটা বললাম সেপ্টেম্বর অক্টোবর হলো বেস্ট টাইম। এখন এগিয়ে যাচ্ছি আমরা, চলো যাওয়া যাক। চলার পথে একটা চা দিয়ে যদি জার্নিটা, মানে জার্নি বলতে আজকে আমাদের যে ভ্রমণ জার্নি সেটা আর কি দেখাবো। তো একটা চা নিয়ে নিই, চা দিয়ে মোটামুটি জার্নিটা এনজয় করি। বাহ, খুব ভালো। আর এখানে আরো অনেক কিছু রয়েছে, খাওয়া দাওয়া করতে পারবে তোমরা। মূল গেট দিয়ে প্রবেশে আমাদের থেকে গাড়ি পার্কিং এর জন্য নিয়েছে 50 টাকা, আর আমাদের এন্ট্রি টিকিট চার্জ হলো 50 টাকা। এই যে এখানে লিখে দেওয়া হয়েছে নাম এবং আমাদের অ্যাড্রেস দুটোই কিন্তু এখানে মেনশন করতে হয়েছে। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। তোমরা যদি কেউ ক্যামেরা নিয়ে আসো এক্ষেত্রে কিন্তু চার্জ আলাদাভাবে রয়েছে 25 টাকা, আর ভিডিওর ক্ষেত্রে কিন্তু 100 টাকা। ফাইনালি এন্ট্রি করলাম আমরা তিরথগড় জলপ্রপাতের ঠিক সামনাসামনি। আর এখানে চারিদিকে কিন্তু সাইনবোর্ডে দেওয়াই রয়েছে বানর হইতে সাবধান। এই হচ্ছে মূল এন্ট্রি গেট। এখানে আমাদের এই স্লিপটা দেখানো হলো। এই যে এই যে সিঁড়িগুলো দেখো। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি তিরথগড় একদম ওয়াটারফলস এর ঠিক সামনে। জাস্ট অসাধারণ লাগছে। তবে এই সময়টা আসলে তোমরা কিন্তু স্নান করতে পারবে না। সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাসের মানে যখন আসবে তোমরা তখন কিন্তু ওখানে গিয়ে স্নান করতে পারবে। এই জায়গাটা কিন্তু ঘিরে দেওয়া হয়ে যাতে তোমরা স্নানটা না করতে পারো, কারণ প্রশাসনিক ব্যবস্থা থেকেও কিন্তু এখানে একটু মানা রয়েছে। কারণ সবাই জানো যে সমস্ত ওয়াটারফলস গুলো রয়েছে লোনাওয়ালার ঘটনাটা তোমরা সবাই জানো। তো এই সমস্ত জিনিসগুলো একটু মেনটেন করবে না, এটাই। এছাড়া কিন্তু জাস্ট অসাধারণ। তিরথগড় জলপ্রপাত দেখে এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য, যেটাকে বলা হয় আমাদের ভারতবর্ষের নায়াগ্রা ওয়াটারফলস। ঠিক আছে, এখন আমরা সেই জায়গায় যাচ্ছি। আর তিরথগড় জলপ্রপাত থেকে নায়াগ্রা জলপ্রপাতের অর্থাৎ যে চিত্রকূট জলপ্রপাত এর দূরত্ব হচ্ছে টোটাল 70 কিলোমিটার। ঠিক আছে, আর যদি তোমরা জগদলপুর থেকে যাও তাহলে কিন্তু তোমাদের 35 কিলোমিটার পড়বে। আর আমরা যে হাইওয়ে বরাবর এগিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে NH-13। NH-30টা কানেক্ট করছে একেবারে বিজয়ওয়াড়া থেকে জগদলপুর বলো বা রায়পুর বলো, একদম জব্বলপুরের দিকে কিন্তু চলে যাচ্ছে এই NH-30টা। ঠিক আছে, মানে কানেক্টিভিটি যদি বলো একদম ভেরি গুড। তিরথগড়ের কাছে কিন্তু রয়েছে দুটি কেভ বা গুহা যাই বলো। তবে দেখাতে পারলাম না কারণ এখন বর্ষার সময়, এই সময়তে জলে পুরো ভর্তি থাকে গুহাগুলো। কৈলাস গুহা এবং কুতুমসার গুহা এই দুটি কিন্তু ওখানে গুহা রয়েছে, বেশ আকর্ষণীয়। ঠিক আছে, কিন্তু জলে ভর্তি হয়ে থাকার কারণে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না, এবং ওখানে যে ন্যাশনাল পার্ক ছিল ওটাও কিন্তু দেখাতে পারলাম না। এই জন্য তোমাদেরকে বলবো তোমরা সেপ্টেম্বর অক্টোবর এই মাসটায় যদি আসো খুব ভালোভাবে তোমরা ঘুরে দেখতে পারবে। ঘড়িতে সময় হয়ে গেছে 1:09। আমরা চিত্রকূট ওয়াটারফলস থেকে মোটামুটি ওই 1.5 কিলোমিটার দূরে রয়েছি, কারণ আমাদের প্রথমে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে। কারণ একদম আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলে হয়তো ওখানে কোনো হোটেল নাও পেতে পারি, তাই এখানে একটি হোটেল দেখে দাঁড়িয়ে পড়েছি। সকালবেলা দেখিয়েছিলাম ব্রেকফাস্ট, আর এখন আমরা দুপুরবেলা লাঞ্চ করে তারপরে আমাদের গন্তব্যে যাব। মোটামুটি দেখো এই দুটো জিনিস ঘুরতে গেলেও না মোটামুটি সারাদিন হয়ে যায়। এবার চাইলে আমরা কিছুটা কম সময় নিতে পারতাম যদি আমাদের অন্যান্য জায়গাগুলো ঘুরতাম,
তবে অন্যান্য জায়গায় যখন বন্ধই রয়েছে তাই ভাবলাম একটু সময় নিয়ে ঘুরি। তোমরা যদি নর্মাল থালি নিতে চাও, থালির প্রাইস হলো 100 টাকা। আর যদি ফিশ থালি বা মাছ ভাত নিতে যাও, এক্ষেত্রে তোমাদের পড়বে 150 টাকা। চিকেন নিলে 200 টাকা, শুধু চিকেনটা 200 টাকা। আর চিকেন থালিরও একটা প্রাইস রয়েছে হয়তো। যাই হোক, এখানে খাওয়া দাওয়া করবো, এরপর আমরা বেরিয়ে যাবো। এতগুলো ভাতের দাম হলো 50 টাকা, মানে শুধু ভাতটাই। আর মাছ নিয়েছি, 4 পিস মাছ দেবে, সেটা হচ্ছে 160 টাকা। ঠিক আছে, চাইলে তোমরা থালিও নিতে পারো, 2 পিস মাছ, এছাড়াও ভাত, আরো যে সবজিটা রয়েছে, ডাল, টোটাল হলো 150 টাকা। প্রবেশের প্রথমে আমাদের গাড়ি পার্কিং এর জন্য আগে 50 টাকা টিকিট নিয়ে নিয়েছে। তো গাড়ি পার্কিং এর জন্য টিকিট মূল্য 50 টাকা, এটা কিন্তু তোমাদেরকেই দিতে হবে। ফাইনালি পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। এখানে টিকিট মূল্য দিতে হবে না, মানে পুরোটাই ফ্রি এন্ট্রি। জাস্ট গাড়ি পার্কিং যে চার্জ 50 টাকা লাগলো সেটাই দিয়েছি আমরা। যাই হোক, এখন এগিয়ে যাচ্ছি আমাদের ভারতের নায়াগ্রা জলপ্রপাত দেখতে। ঠিক আছে, আর এটা হচ্ছে চিত্রকূট ওয়াটারফলস। আচ্ছা, তোমরা যদি এখানে আসো, এখানে কিন্তু খাওয়া দাওয়া করার জন্য কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে, থাকার জন্য কিন্তু হোটেল রয়েছে। এই যে দেখো, এদিকে ওয়াটারফলস, এখানে কিন্তু হোটেল রয়েছে, থাকার হোটেল। ঠিক আছে, আর এখানে আরো একটি মন্দিরও দেখতে পাচ্ছি, মহাদেবের মন্দির রয়েছে আর একটি। এই জিনিসটা আমরা একটু পরে দেখবো, আগে আমরা এই ওয়াটারফলসটা দেখে নিই। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভারতবর্ষের যেটা বিখ্যাত, বা যেটা আমাদের ভারতবর্ষের গর্ব বলতে হয়, নায়াগ্রা জলপ্রপাত। এই নায়াগ্রা জলপ্রপাত দেখতে হলে কিন্তু তোমাদের যেতে হবে কানাডা। তবে কানাডা নয়, এটা আমাদের ভারতবর্ষেই রয়েছে, ছত্তিশগড়ে। ভারতবর্ষের ছত্তিশগড়ে কিন্তু রয়েছে এই নায়াগ্রা জলপ্রপাতটি। এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হলো আমাদের ভারতবর্ষের নায়াগ্রা জলপ্রপাত, যার উচ্চতা হলো 95 ফুট। এবং যদি দৈর্ঘ্যের দিকে বলি, এটি কিন্তু আমাদের ভারতের সব থেকে মানে দীর্ঘতম জলপ্রপাত। ঠিক আছে, যার দৈর্ঘ্য হলো 980 ফুট। 980 ফুট কিন্তু হলো যার দৈর্ঘ্য, এবং প্রস্থ কিন্তু হলো 95 ফুট। আর এটি ইন্দ্রাবতী নদীর উপরে কিন্তু প্রাকৃতিক ভাবে তৈরি একটি জলপ্রপাত। আর এটির উৎস কিন্তু হলো উড়িষ্যা থেকে। এই নদী টোটাল যদি আমরা দৈর্ঘ্যের কথা বলি, প্রায় 390 কিলোমিটার দৈর্ঘ্য এই হলো এই নদীর। গোদাবরী নদীতে গিয়ে পড়েছে এই ইন্দ্রাবতী নদীটি। এই যে আমরা এখানে যে ওয়াটারফলস দেখতে আসলাম, যদি তোমরা চাও তাহলে ফটো তুলতে পারো। এই যে ফটোগুলো দেখতে পাচ্ছ, এই যে বড় বড় ফটোগুলো, এগুলো হলো 100 টাকা। আর এই যে ছোট ছোট ফটো, এগুলো হলো 50 টাকা। ঠিক আছে, আর যখন মোটামুটি তোমরা ওই সেপ্টেম্বর অক্টোবর মাসে আসবে, তখন কিন্তু এরকম সাদা জল দেখতে পাবে। ঠিক আছে, এখন যেহেতু একটা বর্ষার সময়, তাই এই কর্দমাক্ত জল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কাদাযুক্ত জল। আর যখন তোমরা ওই যে টাইমটা বললাম, ওই টাইমে যখন আসবে, তখন কিন্তু তোমরা ফ্রেশ সাদা জল দেখতে পাবে। আর তখনই কিন্তু এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এখানে কিন্তু বোটিং করানো হয়। ঠিক আছে, নিচে যখন যাবে তখন এখানে তোমরা চাইলে বোটিং করতে পারবে। আর এখানে কিন্তু এই যে লাইটিং গুলোর ব্যবস্থা করেছে, তবে এখনো যতটুকু শুনতে পেয়েছি, এখনো এটা উদ্বোধন হয়নি। ঠিক আছে, আর এখানে কিন্তু রয়েছে মহাদেবের একটি মন্দির। সত্যি দুর্দান্ত, বেশ ভালোই লাগছে। এখানে বেশ অনেকক্ষণ তোমরা সময় কাটাতে পারো। অনেকটা সময় এখানে কাটিয়েছি, এখন সময় হচ্ছে 3:16। জায়গাটা সত্যি দুর্দান্ত। আর এইদিকে রয়েছে মহাদেব মন্দির, চাইলে তোমরা ভেতরে যেতে পারো। যাই হোক, আমি যাচ্ছি না। এখানে কিন্তু তোমরা অনেক কিছুই পেয়ে যাবে, দেখো এই যে জিনিসগুলো রয়েছে, এই যে সত্যি দুর্দান্ত কিন্তু। অনেক জিনিস রয়েছে এখানে। এই যে দেখো, এগুলো হচ্ছে ধূপ। ঠিক আছে, এখান থেকে তোমরা ধূপ কিনে নিতে পারো। এটা হচ্ছে 100 টাকা, আর এটা হচ্ছে 50 টাকা। এখানে আবার ছোট ছোট এই ফলগুলো রয়েছে। ভ্রমণের প্রায় শেষ, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ও কিছুটা আপেল কিনলাম, তো একটা আপেল হাতে নিলাম, দেখি টেস্ট করে যে কতটা টেস্টি আছে, মিষ্টি আছে। আর বেরোনোর আগে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাস বেরিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বাস, এই বাস কিন্তু একদম তোমাদেরকে মেন বাস স্ট্যান্ড বা স্টেশনে নিয়ে যাবে, এই যে এই বাসগুলো। ঠিক আছে,
এই বাসে করে কিন্তু তোমরা চলে যেতে পারো একদম বাস স্ট্যান্ড। যেহেতু আমাদের গাড়ি রয়েছে তাই আর এ করছে না, তবে চাইলে তোমরা এই বাসে করে যেতে পারো। এই যে এই হচ্ছে দন্তেশ্বরী মন্দির, এখানে সতী মায়ের দাঁত পড়েছিল। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না নিজের মূল্যবান মতামতটি। তো ভিডিওটা শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ। একদম ঠিক তাই। বন্দে মাতরম। সামনে আসছে 15ই আগস্ট।